কি ছলে, কি বাহুবলে রাক্ষসী সেরা। তা জানে মানুষ, দানব, দেবতারা। খুব শীঘ্রই আমরা ত্রিভুবন করব জয়। স্বর্গ, মর্ত, পাতাল থাকবে আমাদের মুঠোয়। কিন্তু মহারাজ, আজকালকার মানুষগুলো বড়ই দুষ্ট, দুঃসাহস দেখায় যথেষ্ট। দুঃসাহস নয়, মূর্খামি বলে রে। সবাই জানে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। সেই কখন থেকে আমরা যাচ্ছি তো যাচ্ছি, রাজপ্রাসাদ আর কত দূরে কে জানে। এখানে সবকিছুই কেমন বিশাল বিশাল, তাই না সেনাপতি মশাই? বড় বড় অট্টালিকা, সৌধ, সবই রাক্ষসী আকারে। মা মা আমি ফল খাবো, ওই গাড়িতে কত ফল দিতে বলো না একটা। ফল খাবে? সব কত? শোন, এই ফল ওই রাজপ্রাসাদে রাক্ষস রাজ আর তার পরিবারের জন্য, বুঝলি? যা ভাগ এখান থেকে। এই ফলের দিকে তাকালে না, ওই যে গাছ দেখেছিস, গাছ, ওই গাছে উল্টো করে ঝুলিয়ে দেব, কিংবা ফুটন্ত তেলে একেবারে চুবিয়ে মারব। দেখেছো সেনাপতি মশাই, এরা কেমন নিষ্ঠুর। নিজেদের ছোট ছোট বাচ্চাদেরও অকারণে ভয় দেখাতে বাদে না এদের। একটা ফলের জন্য হয় গাছে উল্টো করে ঝোলাবে, নয়তো ফুটন্ত তেলে ছেড়ে দেবে বলছে। তাহলে ভেবে দেখো পারো, যারা নিজেদের বাচ্চাদেরই রেহাই দেয় না, তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। সেনাপতি মশাই, এই আমটা ছাড়ো তো। কাঁদিস না বাচ্চা, কাঁদিস না, ওরা এমনি বলেছে। আমার প্রিয় রাক্ষসগণ, আজ এই সন্ধ্যায় তোমাদের কাছে পেয়ে আমি গর্বিত, আনন্দিত, আপ্লুত। আমার এই জন্মদিনের সন্ধ্যা সমগ্র রাক্ষসকুলকে উৎসর্গ করলাম। জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়! জয় বিশ্বত্রাস হিড়িম্বমল্লের জয়! জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়! সেনাপতি মশাই, এবার আমাদের এই ঘর থেকে বেরোতে হবে। চারপাশটা ভালো করে ঘুরে দেখে নিতে হবে। আমিও সেটাই। চল চল, বুড়ো বাবার সন্ধ্যার খাবারটা বরং পৌঁছে দিয়ে আসি, নাহলে তো বুড়ো বাবা আবার খেপে যাবে। আমাদের জয় আসবেই রাক্ষসগণ, কেউ রোধ করতে পারবে না।
শুরু। এসো সবাই মিলে আজ সেই ভবিষ্যৎ জয়ের আগাম আনন্দে মাতি আমরা। রাক্ষসী মামা কাকা খুড়ো পেশি দাদু নাতি ফুল মাসি মহারাজে ভালোবাসি হেন রাজা বল কোথা পাউরে 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 মানুষ দেখলে জিভে জারে জল মাথার ঘন্ট মুড়ি মেজে দিয়ে চচ্চড়ি টেংরি কাবাব খায় মাজরার সরসরি মানুষের অম্বল রাধি চল মানুষের অম্বল রাধি চল মানুষের অম্বল রাধি চল গায়ে জোর কর সব স্বর্গ পাতাল জিতে শশা করা পৃথিবীতে মোদের নিশান ফুটে রণহুঙ্কারে মেতে হবে মহারাক্ষস উৎসব হবে মহারাক্ষস উৎসব মহারাক্ষস উৎসব হবে মহারাক্ষস উৎসব হবে মহারাক্ষস উৎসব বাবা রাজকন্যা মণিমল্লিকা, বাবা কাজ করি একটা রেখা পিঠে করে কিছু ফল বরং দিয়ে আসি বুড়ো বাবা। দাঁড়া দাঁড়া, ও কি করছিস? আম খেতে মোটেই ভালোবাসেন না বুড়ো বাবা, আম দেখলেই রেগে যাবে। আমি তো একদম ভুলে গেছিলাম। তাহলে বরং এক কাজ করি, কয়েকটা আপেল আর আঙ্গুর বরং বুড়ো বাবাকে দিয়ে আসি। সেই বরং ভালো। খুব বাঁচান বেঁচে গেছে সেনাপতি মশাই, আরেকটু হলেই আমরা ধরা পড়ে যেতাম। আরে দাঁড়া দাঁড়া, এখন ওসব নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। বুড়ো বাবা বলেছেন রাতে ফল খাবেন, আর এখন উনি বাদাম আর ক্ষীর খেতে চেয়েছেন। সেই ভালো, এই ফলগুলো বরং রাতে দেবো বুড়ো বাবাকে, তাই বুড়ো বাবা খুশি হবে। চল চল, আমরা বরং হেসেল থেকে ক্ষীরটা নিয়ে নিই। চল 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 চল। আর এখানে থাকা বেশিক্ষণ ঠিক হবে না পারো না, চলো আমরা অন্য কোথাও লুকোই। বাবা, বাবা আমি ফিরে এসেছি বাবা।
তুমি কি আজও তোমার এই অভাগী মেয়েকে ক্ষমা করবে না বাবা? বড় আশা করে আজ আমি তোমার কাছে এসেছি বাবা। সবকিছু ভুলে একবার কাছে টেনে নাও না বাবা, একবার বুকে টেনে দাও। আজও কি তুমি এত বছর পরেও আমাকে কারো হাতে ফিরিয়ে দেবে বাবা? মণিমল্লিকা, আমি জানি মণিমল্লিকা, তুই অনেক পাল্টে গেছিস। একদিন এক মানুষকে বিয়ে করে তুই রাক্ষস জাতির গর্ব খর্ব করেছিলি, আর সেই জন্য আমি তোকে নির্বাসন দিয়েছিলাম। কিন্তু আজ সেই তুই সূর্যনগরকে রাক্ষস রাজ্যে পরিণত করে আমাদের সীমানা এবং সম্মান দুটোই বৃদ্ধি করেছিস। না রে মা, তোর ওপর আমার আর কোনো রাগ নেই, বরং বরং বাবা হিসেবে তোর জন্য আমার গর্ব হচ্ছে, গর্ব। বাবা, সত্যি তোর উপর আর কোনো অভিমান নেই রে মা, আমার কোনো অভিমান নেই। আমার কর্ম সারা, যা চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে। বাবা আমাকে মেনে নিয়েছে। রাক্ষস রাজ্য ওই চাঁপা ফুলকে আটকে রাখতে আর পারুলদের খুঁজে বের করতে বাবার পুরোপুরি সাহায্য পাবো এবার আমি, পুরোপুরি। প্রবীণ যারা এখানে আছেন তারা তো সবাই আমার মেয়েকে চেনেন, কিন্তু যারা নতুন, যারা দেখেননি আমার মেয়েকে কোনোদিন, তারা ভালো করে দেখে নিন। এই হলো আমার মেয়ে, একমাত্র মেয়ে মণিমল্লিকা, আমার প্রাণের চেয়েও প্রিয়। মানুষ রাজ্যকে রাক্ষস রাজ্যে প্রতিষ্ঠা করেছে আমার মেয়ে। মন দিয়ে শুনে রাখুন সবাই, এই রাক্ষস রাজ্যের প্রকৃত উত্তরাধিকারিণী হবে আমার মেয়ে মণিমল্লিকা। আমার এই মেয়েই হলো ভবিষ্যতের এই রাক্ষস রাজ্যের প্রকৃত উত্তরাধিকারিণী। এ কি বলছে বাবা? এতদিন পর নিজের রাজ্যে ফিরে এতটা সফল হবো আমি তো ভাবতেই পারিনি। এ যেন সত্যি মেঘনা চাইতে জল পেলাম। ভালোই হলো, বাবার এই ঘোষণায় এবার সারা রাক্ষসগুলো আমাকে সাহায্য করবে পারুলকে খুঁজে বের করতে। কিন্তু ওরা বুড়ো বাবা কাকে বলছিল? নিশ্চয়ই রাজবাড়িতে বৃদ্ধ কেউ আছেন। আমারও তাই মনে হয়, এবং সেই বৃদ্ধকে নিয়ে রাজবাড়ির দাসদাসীরা বেশ ব্যতিব্যস্ত থাকে মনে হলো। এই বুড়ো বাবাই রাক্ষস রাজা হিড়িম্ববল্লের বাবা নয় তো? গম ভাঙনি ডাইনি বুড়ি মনে হয় এর কথাই বলেছিল আমাকে। গম ভাঙুনি ডাইনি বুড়ি? কে গম ভাঙুনি ডাইনি বুড়ি? বড় বুড়ি মা, ওই আপনি বাঁচা পাত্র আনতে, যে আমাকে মহাইগল দাদার কাছে নিয়ে গিয়েছিল। যদি তুই রাক্ষস রাজ্যে পৌঁছতে পারিস, আমার বাবার সাথে দেখা করিস। আমার বাবা রাক্ষস রাজ্যের সব কিছু জানে, সব কিছু। তুই তার সাথে দেখা করলে তোর উপকারী হবে। গম ভাঙনি ডাইনি বুড়ি আর তিনখানে ডাইনি বুড়ি মনে হয় ওই বুড়ো বাবারই দুই মেয়ে। রাক্ষস রাজের দুই বোন ওরা। রাক্ষস রাজ ওদের নির্বাসন দিয়েছেন। গম ভাঙনি ডাইনি বুড়ি আমাকে বলেছিল রাক্ষস রাজ্যে এলে অবশ্যই যেন তার বাবার সঙ্গে দেখা করি, তাতে আমার উপকার হবে। তাহলে তো আমাদের খুব তাড়াতাড়ি বুড়ো বাবার কাছে যাওয়া উচিত। আর এখান থেকে বুড়ো বাবার কাছে পৌঁছানোর সহজ পথ হলো এই আমের ঝুড়ি থেকে বেরিয়ে ওই আপেল বা আঙ্গুরের ঝুড়ি থেকে লুকিয়ে পড়া। বুড়ো বাবা রাতে ফল খেলে এই ঝুড়ি ঘুরে তার কাছে যাবে। কিন্তু দাসীরা ফল বের করার সময় যদি আমাদের দেখতে পেয়ে যায়, আমরা যদি ধরা পড়ে যাই, তখন কি হবে? পারুল তখন অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আমরা যদি বেশি ভাবতাম আর ভয় পেতাম, তাহলে কি এত দূর আসতে পারতাম? চলো পারুল, আর সময় নষ্ট না করে আমরা আপেলের ঝুড়িতে গিয়ে লুকিয়ে পড়ি। তাই চলো।
এবার রাত বাড়ার অপেক্ষা। কিরে মা, এইবারে তুই খুশি তো? খুব খুশি বাবা, খুব খুব খুশি। অপরাধ নেবেন না রাক্ষসরাজ। কথাটা বলা গুরুত্বপূর্ণ বলে মনে হলো, তাই বলছি। রাক্ষস রাজকন্যা হয়েও মণিমল্লিকা একদিন তার সমস্ত রাক্ষসী শক্তি হারিয়েছিল। এখনো সে শক্তি সে সম্পূর্ণরূপে উদ্ধার করতে পারেনি, তাই সে এখনো সম্পূর্ণ রাক্ষসী হয়ে উঠতেও পারেনি। তাছাড়া অনেক দিন মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকার ফলে তার গায়ে এখনো মানুষ মানুষ গন্ধ। মহারাজ, আপনি কি করে এমন একজনকে রাক্ষস রাজ্যের উত্তরাধিকারিণী ঘোষণা করলেন? এই প্রশ্ন যথার্থ রাক্ষসরাজ। আপনার কন্যা রাজকুমারী হলেও এই সমগ্র রাক্ষসকুল কি এত সহজে তাকে নিজেদের রানী হিসাবে মেনে নিতে পারবে? আমার তো মনে হয় এর ফলে চতুর্দিকে বিদ্রোহ ঘোষণা হতে পারে মহারাজ। খুব শীঘ্রই আমার মেয়ে মণিমল্লিকা সম্পূর্ণ রাক্ষসী হয়ে উঠবে। তখন নিশ্চয়ই আমার মেয়েকে রানী হিসেবে মেনে নিতে রাক্ষস সমাজে কারোর কোনো অসুবিধা হবে না। রাক্ষসরাজ, মণিমল্লিকা যদি একবার রাক্ষসী হয়ে ওঠে তাহলে আর কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয় না। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। তোমরা সবাই ভোজ সম্পূর্ণ করো, আমি বড় ক্লান্ত, একটু বিশ্রাম নেব। সত্যি বাপু, এই বুড়ো বাপার না মতি গতি বোঝা ভার। কখন যে কার উপর রেগে অগ্নিবার্মা হয় আর কখন যে একেবারে মাটির রাক্ষস, কে বুঝবে? চল চল, আর দেরি করিস না, বুড়ো এক্ষুনি রেগে যাবেন। ফলগুলো বরং কেটে ফেলি। চল। আর কোনো উপায় নেই সেনাপতি মশাই, এবার আমরা ধরা পড়বই। মন খারাপ করিস না মণিমল্লিকা, এদের কথায় কান দিস না, আমরা সব সময় তোর সাথে আছি। এখন যারা আমার বিরুদ্ধে কথা বলছে তাদের কাউকে ছাড়বো না, আমি কাউকে না। পারুলকে বলে দিয়ে সম্পূর্ণ সত্যি আমি খুব শিগগির ফিরে পাবো, তখন দেখে নেব সব কটাকে। ফল কাটছিস কার জন্যে? বুড়ো বাবার জন্য। তুই তো বললি বুড়ো বাবা রাতে আপেল আর আঙ্গুর খাবে, তাই বলে কাটা ফল সব ভুলে গেছিস নাকি? কাটা ফল দিলে বুড়ো বাবাকে কে সামলাবে? আমি বাপু সব কিছুই জানি না, এই বলে দিলুম। তাই তো মস্ত ভুল করছিলাম এক্ষুনি। চল, গোটা ফল ঝুড়ি সমেত বুড়ো বাবার ঘরে দিয়ে আসি। সেই ভালো। চল দাঁড়া। যাক, এই মুহূর্তে দাসীদের হাতে ধরা পড়ার আর কোনো ভয় নেই আমাদের। আচ্ছা, ওই বুড়ো বাবা কাটা ফল দেখলে এত রেগে যায় কেন বলতো? কাটা ফল দেখলেই বুড়ো বাবা তুল কালাম কাণ্ড করে, খুব রেগে যান। বুড়ো বাবার মতে আস্ত ফল গপাগপ কামড়ে না খেলে নাকি রাক্ষসদের মান থাকে না। ঠিক বলেছে বুড়ো বাবা। ওদিকে আজ রাক্ষস রাজের জন্মদিনে ভোজ সবাই কি কাণ্ড ঘটেছে শুনেছিস? কই না তো, কি হয়েছে? ওই রাক্ষস রাজের মেয়ে এসেছে মানুষদের রাজ্য থেকে।
ওই কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, মণিমল্লিকা। রাজকুমারী মণিমল্লিকা। রাজকুমারী হলে কি হবে, তার গায়ে নাকি মানুষ মানুষ গন্ধ বেরোচ্ছে। তাই নাকি? তবে আর বলছি কি, রানী মণিমল্লিকা এই রাক্ষস রাজ্যে? সর্বনাশ,